সনাতন ধর্মে বর্ণ ব্যবস্থা কেবল সমাজকে ভাগ করার জন্য ছিল না, ছিল গুণ ও কর্মের ভিত্তিতে, যা মানুষের দায় দায়িত্ব বন্টনের এক সুন্দর দৃষ্টান্ত। শাস্ত্রে বলা হয়েছে, ব্রাহ্মণ ব্রহ্মার মুখ থেকে, ক্ষত্রিয় বাহু থেকে, বৈশ্য উরু থেকে, আর শূদ্র পদদেশ থেকে উৎপত্তি হয়েছে। এর মাধ্যমে বোঝা যায় সমাজের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত গীতায় বলেছেন, চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণকর্মা বিভাগস্য, অর্থাৎ জাত নয়, মানুষের গুণ ও কর্মই তার পরিচয়। যেমন বিদুর ছিলেন শূদ্র, কিন্তু ছিলেন মহাপণ্ডিত। পরশুরাম ব্রাহ্মণ হয়েও অস্ত্র ধরেছিলেন। তখন শুধু জাত নয়, বরং দক্ষতাই গুরুত্ব বহন করত। কিন্তু কালের প্রবাহে এই পবিত্র ব্যবস্থা জন্মভিত্তিক ব্যবস্থায় রূপ নেয়। বিভাজন শুরু হয়, বাড়ে বৈষম্য। এর ফলে গর্জে ওঠেন সাধু সন্ন্যাসীরা। তারা শুরু করেন ভক্তি আন্দোলন। শ্রী চৈতন্যদেব, সন্ত কবীরের মতো মহান ব্যক্তিত্বরা বলেন, ঈশ্বরের কাছে সবাই সমান। জাতিভেদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মহাত্মা গান্ধীও। তিনি বলেন, অস্পৃশ্য বলে কেউ নেই, সবাই এক হরির সন্তান। তাই তিনি নিজ হাতে সেবা করেন হরিজনদের। সনাতন ধর্ম আমাদের শেখায়, জাত নয়, মানুষকে বিচার করা উচিত তার গুণ আর কর্মে। ধর্ম মানে ভালোবাসা, সম্মান ও ন্যায়। আসুন আমরা সেই প্রকৃত ধর্মের পথেই ফিরি। এই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন।